আমার এখন মিশন এবং ভিশন ইসলামের পক্ষে সমস্ত ঘরানার ওলামায়ে কেরামকে এক করে নেওয়া। যদি তা করতে না পারেন মুসলমান, বাংলাদেশের পরিণতি হবে ফিলিপাইনের মতো, স্পেনের মতো, ফিলিস্তিনের মতো। ইসলামের মহান স্বার্থে বাংলাদেশকে টিকিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে সোনার বাংলাদেশকে, ঠিক কিনা বলেন? ইউটিউব ব্যবসায়ীরা সাবধান, এই কথার ক্যাপশন যেন ভুল না হয়, যা বলছি তা দিও। তোমরা আবার ব্যবসা করতে যাইয়া তালেরে তিল বানাও, তিলেরে তাল বানায় দাও, তাতে সমস্যা। যা বলেছি তাই বলো, কি বলেন? ইউটিউব ব্যবসায়ীরা রাজি আছো না এই কথায়? আবার অনেকে নিজে যে ঘর জামায় তা বলতো আনন্দ পায়, বুঝেন নাই? সব কথা তো আমি আর বলতে পারি না, আপনারা সব দেখছেন, সব জানেন, কিছুটা বুঝেও নিয়েন। হ্যাঁ, নারীর অধিকার চাও মিয়া, ঘর জামাই হইয়া শ্বশুরের সম্পদ ভোগ করো, এর চেয়ে বড় নারী নির্যাতন আর কি হতে পারে? মুসলমান, নবীরা দরখাস্ত করে উম্মত হতে পারে নাই, ঈসা নবী দরখাস্ত করে উম্মত, তুমি আমি বিনা দরখাস্তে রাসূলুল্লাহর উম্মত। এই জন্যই তো ঈমানের দাম নাই তোমার আমার কাছে, 10 টাকায় বিক্রি করি। নেতার চেহারা মুবারক দেখে দলের পথ ঠিক রাখতে যে, দুনিয়ার ধান্দাবাজি ঠিক রাখতে দে যে, দিন ইসলামের বিরোধিতা করো তোমরা শুধুমাত্র ঈমানের মর্যাদা মূল্য না বুঝার কারণে, ঠিক কিনা? খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। আর সেই একটি কারণে বাংলাদেশে কিছু সুন্নি আলেম আছেন, দাবিদার সুন্নি, তারা আমাকে ওহাবি বলে। কেন বলে? যে আমি হেফাজতের সাথে আছি, আমি হেফাজতকে ভালোবাসি। একটা কারণ, আমাদের সংগঠনের মূল দাবিটি 13 দফার মধ্যে তারা রেখেছে। আর আমার দৃষ্টিতে হেফাজত হচ্ছে বাংলাদেশের সুপ্রিম ফোর্স। তোমরা যারা সমালোচনা করো, ঢালাও ভাবে হেফাজতকে ওহাবি বলো, যারা শিরক কুফরের বিরুদ্ধে কাজ করে তাদেরকে ওহাবি তকমা দাও, এদেশের মানুষ তোমাদের চিনতে পেরেছে তোমরা কারা। তোমরা হচ্ছ সব সময় সকল সরকারের হালুয়া রুটির ভাগিদার। খানকায় পীর, রাজপতি বীর, খায় সরকারি ক্ষীর। আলেম একটু হইতে পারলে দুইটা জিনিসের লোভ জাগে, একটা জনপ্রিয়তা আর একটা টাকার লোভ। আমাকে অনেকে নসিহত খয়রাত করতেছে এখন, অনেকে যে হুজুর, অনেকে করতেছে, অনেক বড় বড় আলেম, আপনি চিন্তা করতে পারবেন না কোন পর্যায়ের আলেম, দেশ ও বিদেশ থেকে, যে হুজুর বাংলাদেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এখন আপনি, এটা ধরে রাখবেন। এই ঠিকই আমি একমত না। আমি বলেছি, দেখুন, কোন আলেম যদি জনপ্রিয়তার লালসা করে তার ধ্বংস নিবার্য। আলেম দিনের কাজ করবে আল্লাহ ও তার রাসূলের রাজামন্দির জন্য, এটা ইখলাস। এটা কি? যখন আলেমের মধ্যে জনপ্রিয়তা রক্ষা করার প্রবণতা আসে, তখন তার দ্বারা আর হক কথা বলা যায় না। সে মনে করে সকল টাইপের শ্রোতা আমার মাহফিলে আসুক, খুশি থাকুক, আমার জনপ্রিয়তা বাড়ুক, আর পকেটটা গরম হইতে থাক। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا اللهم وعلى آله জবান খুলে দিল খুলে মহাব্বতে ইখলাসের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদমে দুরূদ সালামের হাদিয়া পাঠিয়ে দিন। আল্লাহুম্মা মাইক ঠিক আছে, আর ধরবেন না, মাইকটা ভালো আছে, হাত ধরো না, পিছে বস। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا مولانا محمد। मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा वा हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही कशफद दुजा ঐতিহ্যবাহী দৌলতপুর দরবার শরীফের ৬৪তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র, এতদ অঞ্চলে
আহলুস সুন্নাল জামাতের অতন্দ্র প্রহরী বিশিষ্ট সুফি সাধক হযরত আল্লামা ইয়াকুব আলী পীর সাহাব বারাকাল্লাহু ফি উমরিহি ওয়া আদামাল্লাহু খিদমাতাহু ইলা আখিরি উমরিহি। হাজারাত উলামায়ে কেরাম, আমার প্রাণাধিক প্রিয় তুলাবায়ে এজাম, উপস্থিত রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, উপস্থিত বিভিন্ন মিডিয়া কর্মী, আমার দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে রাতের গভীরে হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি উষ্ণ মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আল্লাহর আখিরি নবী, নবিকুল সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে যাকে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের সামনে কোরআন কারীম সূরা আল মায়দা থেকে ৩য় আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি। এই অংশটুকুনকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে ছোট্ট দুটো কথা বলবো। তার প্রথম কথা হলো, আমরা এখানে কেন এসেছি? দৌলতপুর দরবার একটি আধ্যাত্মিক মার্কাজ। আলহামদুলিল্লাহ বল। আপনারা জানেন বর্তমান পরিস্থিতিতে আমি খুব ভিতরে রাতে প্রোগ্রাম করি না, দিনে করি, কিন্তু এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা পীর হযরত ইয়াকুব আলী পীর সাহাবকে আমি মহব্বত করি খুব বেশি, তিনিও আমাকে মহব্বত করেন। একটি আধ্যাত্মিক সম্পর্ক আমাদের মধ্যে আছে, সেজন্য আমি অনেকটা কষ্টকে বরদাস্ত করে মাহফিলটিতে প্রতি বছরই আসার চেষ্টা করি। কারণ আমার কাজ হচ্ছে হক্কানি দরবারগুলোকে প্রতিষ্ঠিত করা আর আল্লাহওয়ালা বুজুর্গদের পক্ষে পৃষ্ঠপোষকতা জ্ঞাপন করা। অপরদিকে বাংলাদেশে প্রচুর ভণ্ড পীর এখন আছে, যাদের কাছে শরীয়ত নেই, বিভিন্ন বেশরা কাজে যারা লিপ্ত, নামাজ নেই, পর্দা নেই, জিকির ফিকির নেই, দরুদ সালাম নেই, আছে গান বাদ্য, শিরকি কাজ, কুফরি কাজ, বেদাতি কাজ। যাদের কাছে শরীয়ত নেই, মারেফতের দোহাই দেয়, ওই সব ভণ্ড পীর হিন্দুদের ব্রাহ্মণ, ইহুদিদের পুরোহিত আর খ্রিস্টানের পাদ্রির মধ্যে কোনো পার্থক্য নাই। ইবনে তাইমিয়া বলেছেন, কুফরুস সুফিয়্যা আশাদ্দু ওয়া আকবাহু মিন কুফরিল ইয়াহুদ ওয়ান নাসারা। যে সমস্ত সুফি মারেফতের দোহাই দেয় কিন্তু শরীয়ত বিশ্বাস করে না, ওইসব সুফি আর ইহুদি খ্রিস্টানের কুফরের মধ্যে ওই সুফির কুফরটা বেশি জঘন্য। ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, তো এখানে এমন একটা দরবার আমরা এসেছি যেখানে শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারেফত চারটি জিনিস পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। কারণ শরীয়ত বাদ দিয়ে মারেফত নাই, আছে? জোরে বলেন। দুধ ছাড়া মাখন হতে পারে? বিখ্যাত ইমাম সোহরাওয়ার্দী বলেছেন, আশ-শরীআতু কাল্লাবানি ওয়াল মারিফাতু কাযুবদা। শরীয়ত হচ্ছে দুধের মতো আর মারিফত হচ্ছে তার মাখনের মতো। দুধ ছাড়া যেমন মাখন হতে পারে না, শরীয়তকে বাদ দিয়ে মারিফতের কোনো অস্তিত্ব হবে না। হবে?
একটা দুধের মতো, আরেকটা মাখনের মতো। সুবহানাল্লাহ বলবেন। মিশকাত শরামের কাতে এসেছে অধিক সংখ্যকের মতে আহমদ বিন হাম্বলের মত। তিনি বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, মান তাআল্লামা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা লাম ইয়াতাআল্লাম ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে ব্যক্তি শরীয়ত শিখল, মারিফত বাদ দিল, সে ফাসেক। আর যে ব্যক্তি মারিফতের দোহাই দেয়, শরীয়ত নাই, সে নাস্তিক, সে জিন্দিক, সে কাফের। যে ব্যক্তি শরীয়ত তরিকত দোনোটা জমা করলো, সেই মুহাক্কিক হয়ে গেল। আমার কথা বুঝে আসে না? তা আপনাদের সারা শব্দ নাই তো আজকে, মানুষ তো প্রচুর আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা এমন একটি দরবারে এসেছি যেখানে শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত চারটা জিনিসের কাজ হয়, ঠিক কিনা? এতে আমরা খুশি না বেজার? তবে আসলাম কেন? পার্থিব, জাগতিক, রাজনৈতিক কোনো স্বার্থ আছে? একটু জোরে বলেন না ভাই। একমাত্র এসেছি আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দিকে অর্জন করার জন্য। বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যেখানেই যাচ্ছি আমি একটি কথা বলে থাকি, এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা মাহফিল করি, তাতে লাভ কি? ইতিমধ্যে বুদ্ধিজীবী মহলে প্রশ্নটা উঠেছে, করোনার মধ্যে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মাহফিল করে কেন মৌলবী সাহেবরা? আসলে কিছু বুদ্ধিজীবী আছে, আলেম ওলামা দেখলে ওনাদের জলাতঙ্ক শুরু হয়। কি শুরু হয়? তবে জলাতঙ্ক বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। যুবকরা নিরাশ হয়ো না, আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলছে, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। বিশ্বব্যাপী ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে ডি ইসলামাইজেশন, একটি ইসলাম মুক্ত বাংলাদেশ চায় তারা। এটা ইহুদিদের নতুন চক্রান্ত। আজ থেকে শুরু হয় নাই, শুরু হয়েছে 90 সাল থেকে, যা ডক্টর হ্যান্টিংটন তার দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশনে লিখে গেছে। আমি বহু আগ থেকে বাংলাদেশের মানুষকে এটা বলে আসতেছি, 17 বছর আগ থেকে। কত বছর? 17 বছর। কিন্তু বহু বক্তব্য দিও এখন আলেমরা যেভাবে সাড়া দিচ্ছে, আগে তাদের কানে পানি ঢুকাইতে পারি নাই। 17 বছর আগ থেকে আমি সতর্ক করেছি যে ইহুদি খ্রিস্টানদের চোখে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যে দেশে ইসলামের রাজনৈতিক উত্থান ঘটতে পারে তা দমন করতে 9 নম্বরে তারা বাংলাদেশকে রেখেছে। কয় নম্বরে? আজ ইহুদি খ্রিস্টানদের সে সময় এসেছে বাংলাদেশকে ডি ইসলামাইজেশন, ইসলাম মুক্ত বাংলাদেশ তারা গড়তে চায়। মনে রেখো নাস্তিকরা, বুদ্ধিজীবীরা, মনে রেখো সোনার বাংলার মুসলমানেরা 47-এ রক্ত দিয়েছে ব্রিটিশ খেদাও আন্দোলনে, 52 সালে রক্ত দিয়েছে ভাষা আন্দোলনের দাবিতে, 71 সালে রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলনের দাবিতে। ইসলামের সুমহান অস্তিত্ব রক্ষায়, মুসলমানের ইজ্জত রক্ষায়, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এদেশের মুসলমান আরেকবার বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত হয়ে যাবেন। তাহলে তারা চাচ্ছে বাংলাদেশে ওয়াজ মাহফিলগুলো বন্ধ করা যায় কিনা। ওয়াজ মাহফিলের বিরুদ্ধে তারা নিয়মিত স্যাটেলাইট চ্যানেলগুলোতে টকশো করত, এদেশে শিক্ষিত সমাজের মগজ ধোলাই করত। আলহামদুলিল্লাহ, আমাদের 3টি লাইভ শোর পরে নাস্তিক পাড়ায় ভূমিকম্প সৃষ্টি হয়েছে।
বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম মানসিক ঐক্যবদ্ধ হয়ে গেছে, এখন ফিজিক্যাল ঐক্যবদ্ধ বাকি আছে, সেটা সময়ের ব্যাপার ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? প্রিয় ভাই বন্ধুগণ, তারা এখন কথা উঠাচ্ছে সরকার কুস্কানি দিচ্ছে, ওয়াজ মাহফিল কেন করতে দেন? দরকার কি? এই যে আমরা ওয়াজ মাহফিল করি তাতে কার লাভ? সরকারের লাভ। সুবহানাল্লাহ। কার লাভ? কোরআনের মাহফিল যখন হয় ব্যক্তির কল্যাণ, সমাজ কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ বাড়তে থাকে। সুবহানাল্লাহ। বাড়তেই থাকে, যত বেশি হয় মাহফিল এই তিনটা কল্যাণ বাড়তে থাকে। ঠিক কিনা? প্রথমে ব্যক্তির কল্যাণ হয়, কোরআন কারীমকে কেন্দ্র করে মানুষ যখন বসে, যতক্ষণ বসে তাদের ঈমান বাড়তে থাকে। এটা আমার কথা নয়, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারী কিতাবুল ঈমানের মধ্যে তারজামাতুল বাবে একটা ইবারত এনেছেন। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্র আসওয়াদ বিন হেলালকে ডাক দিয়ে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমরা একটু বসি, কোরআন হাদিস তেলাওয়াত করি, শুনি এবং শোনাই, ঈমানটাকে বাড়াই। প্রিয় ভাই বন্ধুগণ, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসওয়াদ বিন হেলালকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো একটু বসি, আমরা কোরআন হাদিস শুনি আর শুনাই, ঈমানটারে বাড়াই। তাহলে কোরআন হাদিস শুনলে শোনালে ঈমান বাড়ে কিনা বলেন? আমাদের ঈমান কি বাড়তেছে? এই কাজ হয় কোথায় বেশি? মাহফিলে। সুবহানাল্লাহ। কোথায় হয়? মাহফিলে হয়। ঠিক কিনা? আমরা যতক্ষণ বসে আছি আমাদের ঈমানটা বাড়তেছে। সুবহানাল্লাহ। এ হলো ব্যক্তির কল্যাণ। সমাজ কল্যাণে কি হয়? আমাদের দেশের যুবকরা এখন দেখবেন বাংলাদেশের সামাজিক 4টা বেধি বেড়ে গেছে। কয়টা? এক, কিশোর গ্যাং, নাবালেগ বাচ্চারা ছিনতাই করতেছে, এলাকায় দাদাগিরি করতেছে, গ্রামে নাই, ঢাকাতে বেশি। আমরা আইন করেছি নাবালেগের বিয়েও বৈধ, কিন্তু অস্ত্র হাতে তারা মাস্তানি করতেছে, এটা এখন বৈধ হয়ে গেছে। ঠিক কিনা? বাংলাদেশে আরেকটি সামাজিক সমস্যা হচ্ছে নেশা। নেশা তো একের পর এক আসতেছে, হেরোইন, চরস, গাঁজা, আফিম, ভাং, ইয়াবা, এরপর আসবে বাবা। এরপর কি আসবে? এই নেশা থেকে যুবকদের বিরত রাখা সম্ভব হচ্ছে না। 3 নাম্বার আরেকটা বড় বেধি হলো দুর্নীতি। ঠিক কিনা? টপ টু বাটাম, আগা থেকে গোড়া, মেয়র থেকে ঝাড়ুদার, সব জায়গায় দুর্নীতির বিষ বাষ্প লেগে গেছে। 4 নাম্বার গণধর্ষণ। ঠিক কিনা? কেন বাড়ছে? ওই যুবকরা এই কাজগুলো করছে যাদের কাছে আল্লাহ দ্বীনের বুঝ নাই, জ্ঞান নাই। সেজন্য বাংলাদেশে কোরআনের মাহফিল যত বাড়বে, যুবকদের নৈতিক চরিত্রের পরিবর্তন আসবে, আল্লাহর ভয় তাদের অন্তরে ঢুকবে, পরকালের বোধ বিশ্বাস জাগবে, আল্লাহর কাছে জবাবদিহিতার একটা বিষয় তাদের মধ্যে থাকবে। তখন গুনার কাজ করলেও গণধর্ষণ হবে না, দুর্নীতি হবে না, নেশা হবে না। ঠিক কিনা বলেন? তাহলে মাহফিল যত বাড়বে, ব্যক্তির কল্যাণ সাথে সমাজ কল্যাণ। সুবহানাল্লাহ বলবেন। 3 নাম্বার কি? রাষ্ট্রের কল্যাণ। 3 নাম্বার কি? রাষ্ট্রের কল্যাণটা কি হয়? সুবহানাল্লাহ। বাংলাদেশ একটা গরিব দেশ, যদিও আমরা বলতেছি আমরা ধনী হয়ে গেছি ইতিমধ্যে, এখন আমাদের ডুলির তলা পুরা বন্ধ হয় নাই, আমরা উন্নয়ন করছি, এটা সত্য। এখনো তো গরিব। কথা বলেন। প্রতিদিন দেখা যাচ্ছে ব্রিটেনে করোনায় 1700 লোক মারা যাচ্ছে, আর যুক্তরাষ্ট্রে প্রতিদিন 4000 মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশে একটি বছর পার হয়ে গেছে, 10,000 মানুষ আজ পর্যন্ত মরে না। এটা কি ছাতার ভ্যাকসিন দিয়া, ডাক্তারি দিয়ে, চিকিৎসা দিয়া? বাংলাদেশের চিকিৎসা সেবা কোথায় আছে জানেন? 3rd ওয়ার্ল্ডের 3rd নাম্বারে।
কোথায়? থার্ড ওয়ার্ল্ডের থার্ড নাম্বারে। কথা বুঝতে পারছেন? আগে একটা প্রবাদ ছিল, দ্য পেশেন্ট হ্যাজ বিন ডাইড বিফোর কেম ডক্টর, এখন আফটার কেম ডক্টর। আগে ডাক্তার আসার আগে রুগী মরত, এখন ডাক্তার আসার পরে রুগী মরে। ঠিক কিনা? এই হচ্ছে আমাদের চিকিৎসা সেবা। তা আমরা বেঁচে গেলাম কিভাবে? তার একটা কারণ বলে দিচ্ছি। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো, আল্লাহ বলেন, ঈমান আনতো এবং তওবা করত, আমি আকাশ ও জমিনের সব বরকতের দরজা তাদের জন্য খুলে দিতাম। তাহলে যেই জনপদে ঈমান আছে মানুষের মধ্যে আর তওবা আছে, ওই জনপদে আল্লাহ বরকত আর রহমত ঢালতে থাকেন। মাহফিলে ঈমান বাড়ে, মুনাজাতে তওবা হয়। সুবহানাল্লাহ। এই যে আধা ঘন্টা 1 ঘন্টা মানুষগুলো কান্না করে শিশু বাচ্চার মতো আল্লাহর কাছে, গুনাহ থাকতে পারে না তো, যত বড় গুনাহগার হোক নিষ্পাপ হয়ে বাড়ি যায়। সুবহানাল্লাহ বলে। এটা হয় মাহফিলে। কোথায় হয়? কোরআন শুনলে ঈমান বাড়ে, মুনাজাত করলে তওবা হয়। সেই কারণেই বাংলাদেশে আল্লাহর রহমত আছে, বরকত আছে। সেজন্যই করোনার মহামারী থেকে আল্লাহ পাক বাংলাদেশকে রক্ষা করেছেন। ঠিক কিনা বলেন? সেজন্য আমি প্রশাসনকে স্বনির্বন্ধন অনুরোধ করব, বাংলাদেশের সমস্ত মাহফিলগুলোর অনুমতি দিয়ে দেওয়া হোক, সিনেমা হলগুলো বন্ধ করে দেওয়া হোক, নাইট ক্লাবগুলো বন্ধ করে দেওয়া হোক, মদের বারগুলো বন্ধ করে দেওয়া হোক, সমস্ত আলিয়া মাদ্রাসা খুলে দেওয়া হোক, মাহফিলগুলোর অনুমতি দেওয়া হোক। রহমত ও বরকতের বৃষ্টি সোনার বাংলায় বর্ষিত হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? মাহফিল দরকার আছে না? না কম না বেশি? আল্লাহ কবুল করুন। বলে আল্লাহ আমিন। ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেবের, যিনি মাহফিলটি হওয়ার পক্ষে সর্বোচ্চ নৈতিক সমর্থন দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে। দোয়া করছি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তার সহযোগীদের জন্য, যারা মাহফিলটি এত বড় মাহফিল করার সুযোগ করে দিয়েছে। দোয়া করি আল্লাহ পাক তাদেরকে কোরআনের পক্ষের কর্মী বানায় দেয়, তাদের অন্তরে কোরআনের নূরকে প্রজ্বলিত করে দেয়। ভূমিকায় কথাগুলো জরুরি ছিল, বলে ফেললাম। এবার মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূর আমাদের সিনায় উদ্ভাসিত হয়ে যায়। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। তৃতীয় আয়াতে আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে অবগত করে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই পবিত্র আরাফার দিন আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত, সমস্ত ধর্ম তন্ত্র মতবাদকে রহিত করে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলামকে আমি আল্লাহ সন্তুষ্ট চিত্তে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। আরেকবার বলি সুবহানাল্লাহ। এই কথা কার? এই কথাটা রাগ করবেন না আপনারা, আপনি ততটুকু বুঝতে পারেন নাই ১৫০০ বছর আগে কাফের মুশরিক ইহুদিরা যতটুকু বুঝেছিল। কিরকম? আমি একটা উদাহরণ দিচ্ছি। তিরমিজিতে, সুনান তিরমিজিতে
এই আয়াতের ব্যাখ্যা একটা হাদিস এসছে ফজিলতে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন সূরা মায়দা তেলাওয়াত করছিলেন। ওনার সামনে বসা ছিল একদল ইহুদি। মদিনাতুল মুনাওয়ারাতে ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল কাবুল আহবার। হযরত ওমরের যুগে তিনি মুসলমান হয়েছিলেন। হযরত ইবনে আব্বাস সূরা মায়দার তৃতীয় আয়াতে যখন পৌঁছলেন, যে আয়াতটি আমি ব্যাখ্যা করতে যাচ্ছি, এমন সময় কাবুল আহবার ইহুদিদের সবচেয়ে বড় আলেম বসার থেকে দাঁড়ায় গেল। সে চিৎকার দিয়ে বলল, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। সে বলল, ইবনে আব্বাস, আল্লাহর কোরআনে এত সুন্দর আয়াত আছে, আগে কোনোদিন শুনি নাই। এরকম একটি আয়াত যদি আমাদের নবী মুসার উপর তাওরাতে নাজিল হতো, খুশির আতিশয্যে আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। ইহুদিদের সেরা আলেম কাবুল আহবার সে দাঁড়িয়ে বলল, ইবনে আব্বাস, এইরকম একটি আয়াত যদি মুসা নবীর উপর নাজিল হতো, আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানাইতাম। তাহলে এই আয়াতের অর্থ আমরা মুসলমান ততটুকু বুঝি নাই, ১৫০০ বছর আগে ইহুদিরা যতটুকু বুঝেছিল, ঠিক কিনা বলেন? ইবনে আব্বাস বললেন, ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন, ইয়াউমি আরাফাতা ওয়া ইয়াউমি জুমুআ। ইবনে আব্বাস বললেন, কাবার মালিক আল্লাহর কসম, রে ইহুদি, তোমার জানা নাই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াতটি নাজিল হয়েছে এমন একদিন, যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটি ছিল আরাফার দিন একটা ঈদ, দিনটি ছিল শুক্রবার আরেকটি। ইমাম খাজেন তাফসীর খাজেনে লেখেন এই আয়াতের ব্যাখ্যায়, বিদায় হজ্জে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাতে উপস্থিত হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ১,২৪,০০০, আর কেউ বলেছেন ১,৪০,০০০ সাহাবী দাঁড়ায় ছিলেন। কথা খেয়াল করছেন? এই আয়াত, যে আয়াতের ব্যাখ্যা শুনছি, আয়াতটি নাজিল হয়েছে এমন একদিন যেদিন ডবল ঈদ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে খাজেন লেখেন, রাসূলুল্লাহ যখন বিদায় হজ্জে আসলেন আরাফাতে, ১,২৪,০০০, কারো মতে ১,৪০,০০০ সাহাবী দাঁড়িয়ে আছেন। এমন সময় আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের আগে, আমার নূর নবী দুনিয়ার থেকে বিদায় নেবার মাত্র ৮১ দিন আগে। কতদিন আগে? ইমাম খাজেন তাফসীর খাজেনে লিখেছেন, জিবরিল চলে আসলেন। সূরা মায়দা ৩ নম্বর আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জগৎবাসী, বিশ্ববাসী শোনো। সাহাবা একরামকে সাক্ষী করে আল্লাহ বললেন, আজকের এই পবিত্র আরাফার দিন, জুমার দিন, আমি আল্লাহ আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২৩ বছরের দাওয়াত ও মেহনত, আমার নূর নবীর রক্ত ঝরা দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। মাঝে মধ্যে অসমাপ্ত কাজ পরিপূর্ণ করতে হয়, ঠিক কিনা? আল্লাহ ইসলামে কি বললেন? পরিপূর্ণ করছি, পরিসমাপ্তও করছি। কিয়ামত তক দিন ইসলাম একমাত্র জীবন বিধান, বলেন সুবহান। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতের ব্যাখ্যায় তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে আব্দুল্লাহ বিন আব্বাসের তাফসীর এসেছে, তিনি লিখেন, আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত,
একমাত্র আমি আল্লাহ বাঁচার জন্য, পরকালে মুক্তির জন্য, দুনিয়ার কল্যাণের জন্য দ্বীন ইসলামকে মনোনীত করলাম। এই অংশের মাধ্যমে আল্লাহ পাক সমস্ত আদিয়ানকে, পূর্ববর্তী দিনগুলোকে, পরবর্তী মিথ্যা বিকৃত, মিথ্যা আশ্রিত দিনগুলোকে বাতিল ও রহিত করে দিলেন। একমাত্র ইসলামকে আল্লাহ পাক স্বীকৃতি দিলেন, মনোনীত করলেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? এখন আসেন, মূল ব্যাখ্যা কোথায় যাব আমরা? আল্লাহ দিনকে পরিপূর্ণ করেছেন। কোনটা? কথা বলে না। ইসলামকে, দিন ইসলামকে পরিপূর্ণ করছেন। দিন কাকে বলে এটা বুঝতে হবে। ঠিক কিনা? আমরা বুঝি না। দাদার নাম নুরুল ইসলাম, বাবার নাম সাইফুল ইসলাম, আপনার নাম দিন ইসলাম, এই তো দিন চিনছেন। ঠিক কিনা? কথা বলেন না। বিষয়টা এমন না। দিন কাকে বলে ব্যাখ্যাটা আমি দিচ্ছি। আমরা যে সারা রাত পার করে মাহফিলে আসি, কিছু নিয়ে যেতে হবে বাড়িতে। ঠিক কিনা? আমরা নিয়ে যাই না কিছু। প্রত্যেকটি মাহফিল থেকে শ্রোতাকে কিছু মেসেজ, কিছু বার্তা নিয়ে বাড়ি যেতে হবে, তাহলে মাহফিল সার্থক। ঠিক কিনা? আমরা আসি, মজা নেই, বাড়ি যাই। বউ যদি জিজ্ঞেস করে কি শুনছো সারা রাত, তো কিচ্ছু মনে নেই, তো গেছে কোনো, কয় মজা লাগছে। ঠিক কিনা? মজার জন্য আসেন? কথা বলেন। বুঝার জন্য আসে। আমরা আওয়াজ কি রকম হয় তা দেখবো না, ওয়াজ কি হয় তা দেখবো। কি বলেন আপনারা? ওয়াজ দেখবেন না আওয়াজ দেখবেন? তারপর আওয়াজ যদি ভালো হয় ওইটা তো শোনায় সোহাগা, ভিন্ন জিনিস। কিন্তু আগে দেখতে হবে কি? ওয়াজ দেখতে হবে। আল্লাহ কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন। দিন কাকে বলে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমে কয়েকটি বিষয়কে দিন বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের দিনকে দিন বলেছেন। আল্লাহ পাক বলেন মালিক ইয়াউমিদ্দিন, আইয়াউমিল জাযা। যে কিয়ামতের দিন আল্লাহ পাক পুরস্কার দিবেন, তিরস্কার করবেন, ওই দিনটাকে আল্লাহ পাক ইয়াউমিদ্দিন বলেছেন। ঠিক কিনা বলেন? ঈমানকে আল্লাহ দিন বলেছেন। আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনয়ন করবে না, তার কোনো আমল আল্লাহ পাক কবুল করবেন না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। এখানে আল্লাহ পাক দিন বলতে বলেছেন জীবন বিধান। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? দিন অর্থ ধর্ম না। ইসলামের ক্ষেত্রে দিন অর্থ ধর্ম না, দিন অর্থ হচ্ছে জীবন বিধান। সুবহানাল্লাহ বলেন। দাস্তুরে নিজাম, দাস্তুরে নিজাম। আপনার ব্যক্তি জীবন, আপনার সমাজ জীবন, আপনার রাষ্ট্র জীবন, আপনার ইহকালের কল্যাণ, পরকালের মুক্তি যেই বিধান নিশ্চিত করে দিবে তার নাম দিন ইসলাম, ইসলামী জীবন বিধান। ঠিক কিনা? আমাকে এক বুদ্ধিজীবী প্রশ্ন করেছিল ইসলাম নিয়ে। বুঝলেন? প্রশ্নটা ছিল যে আপনারা যে ইসলামের কথা বলেন, ইসলাম দিয়া দেশ চালাবেন, তো হিন্দুরা যদি হিন্দু ধর্ম দিয়া দেশ চালায় ভারতে, তখন কি করবেন? তা আমি যে জবাব দিছি বুদ্ধিজীবীকে, তা সে স্বপ্ন কল্পনা করে নেই। আলহামদুলিল্লাহ, ওই জবাবটা আজকে প্রাসঙ্গিক আসতেছে সামনে, আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ। প্রশ্নটা আমাদের সবার। ঠিক কিনা? ইসলাম ধর্ম দিয়া দেশ চললে হিন্দু ধর্ম দিয়া চলবে না কেন? ওটাও তো একটা ধর্ম নাকি? খ্রিস্টান ধর্ম দিয়ে চলবে না কেন? প্রশ্ন আসে। জবাবটা এক্ষুনি আসবে কিছুক্ষণ পরে। তাহলে আল্লাহ তাআলা অনেকগুলো বিষয়কে কোরআনে দিন বলেছেন। কি বলেছেন? জোরে বলেন। এখানে আল্লাহ পাক দিন বলেছেন, জীবন বিধানকে, ইসলামকে দিন বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ইসলামকে কত বেশি মর্যাদা দিয়েছেন। অন্য ধর্মগুলোর নাম, জাতির নামে দিনুন নাসারা খ্রিস্টান ধর্ম, দিনুল ইয়াহুদ ইহুদি ধর্ম, দিনুল হানুদ হিন্দু ধর্ম, কিন্তু ইসলামকে দিনুল মুসলিমিন বলা হয় না। ইসলামকে আল্লাহ বলেছেন দিনুল্লাহ। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনুল্লাহ বললেন, আল্লাহর দিন।
অন্য ধর্মের নাম কি? খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম। ইকো হবে না, ইকো কমাও। খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম। ইসলামের নাম কি মুসলিম ধর্ম? শুনছেন? আল্লাহ কি বলেছেন? কোরআন কারীম সাক্ষী, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ। অতএব যদি খ্রিস্টান ধর্ম দিয়া দেশ চালান, অন্য ধর্মের লোক নারাজ হবে। বৌদ্ধ ধর্ম দিয়া দেশ চালান, অন্য ধর্মের লোক নারাজ হবে। ইসলাম তো মুসলমানের ধর্ম না, এটা আল্লাহর দ্বীন। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন দিয়া চালানো হবে। এটাই যৌক্তিক, এটাই নৈতিক, এটাই সায়েন্টিফিক কথা। ঠিক কিনা বলে? জবাব পাইছেন? আরো সমস্যা আছে, সমস্যা বলে দিচ্ছি। মনে করেন ভারতের মুসলমানরা দায়িত্ব দিলে হিন্দুদেরকে, এখন আছে না হিন্দু কিছু বসছে, এরা গো পূজারী। এরা কি? করোনাতে মুসলমানরা আল্লাহর কিছু দয়া ভিক্ষা চাইছে, আর সমানে হিন্দুরা গরুর পেশাব আর গোবর হালুয়া বানায় খাইছে করোনা থেকে বাঁচার জন্য। এটা আমি বানবাট কথা বলছি না, পত্রিকা এসেছে, পড়েছেন না? হিন্দুরা ভারতে ওরা গো মাতার বরকতের জন্য, নাউজুবিল্লাহ, বরকত খোঁজে কই, তারা গোবর আর পেশাব দিয়ে হালুয়া বানায় ছাড়ছে। এতে হাজার হাজার হিন্দু ফুড পয়জনে হাসপাতালে যে এমনি মারা গেছে করোনা আসার আগে। কিছু ব্যবসায়ী মুসলমান আবার ব্যবসা করছে, এক এক প্যাকেট গো পেশাব, গরুর পেশাব 500 টাকা বিক্রি হয়েছে। ব্যবসা করছে। মুসলমানের কথা তোমরা খাইতে পারো, আমরা বেচতে পারবো না, এটা কথা হইলো? ইউটিউব ব্যবসায়ীরা সাবধান, এই কথার ক্যাপশন যেন ভুল না হয়, যা বলছি তা দিও। তোমরা আবার ব্যবসা করতে যাইয়া তালেরে তিল বানাও, তিলেরে তাল বানায় দাও, তাতে সমস্যা। যা বলেছি তাই বলো। কি বলেন? ইউটিউব ব্যবসায়ীরা রাজি আছো না এই কথায়? একজন ইউটিউব ব্যবসায়ী যদি ইসলামের পক্ষে কাজ করে, তার নাজাতের জন্য আর কিছু লাগবে না। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আজ কোরআনের মাহফিলের জয় জয়কার বাংলাদেশে, সেজন্য এখন আর আউল বাউল ফাউলদের ভাত শেষ। জারি সারি মারেফতি শরীয়তি এসব গান আর হয় না বাংলাদেশে। এগুলো মানুষ শুনতে যায় না, মানুষ আল্লাহর কোরআন শুনতে চায়। আউল বাউল ফাউলদের দিন শেষ, দিন শেষ। পুরা ভাই বন্ধুগণ, তাহলে মনে করুন তাদেরকে দেওয়া হলো, হিন্দুদেরকে, যে তোমরা দেশটা চালাও হিন্দু ধর্ম দিয়া। সমস্যা কি হবে জানেন? হিন্দুদের যে অথেন্টিক ধর্মগ্রন্থ, যেটা বেদ, ঋগ্বেদ, উপনিষদ, এটা সংস্কৃত ভাষায়। উর্দু যে ভার্সন সেখানে আছে, এটা অযোধ্যা বা বানারসের ছাপা। সেখানে এসেছে যে ভগবান কি কই আকস নাহি হ্যায়, যিনি মহান ঈশ্বর, তারা বলে আমাদের আল্লাহ তাআলার কথা। ওনার কোনো প্রতিচ্ছবি নাই, প্রতিমাও নাই, ওনার কোনো মূর্তি নাই, ওনার কোনো আকার সাব্যস্ত করা যায় না, তিনি নিরাকার। এটা তাদের কথা। কাদের কথা? এদের মূল ধর্মগ্রন্থ উপনিষদ ও ঋগ্বেদের মধ্যে এই কথা আছে। আরো কথা আছে, তা আমি বললাম না। এখন যদি হিন্দু ধর্ম দিয়া তারা দেশ চালাতে যায়, তাহলে ধর্ম দিয়া দেশ চালাবার উদ্দেশ্য ধর্মের মূল যে কনসেপশনস তা প্রতিষ্ঠিত করা, ঠিক কিনা? তাহলে প্রথমেই তাদেরকে সংসদে বিল পাস করে সকল পূজা মণ্ডপ থেকে মূর্তি ফেলে দিতে হবে। এখন কি তারা ধর্ম দিয়া দেশ চালাবে না ধর্মের জাত রক্ষা করবে? দুই, তাদের ধর্মে গো হত্যা মহাপাপ। গো হত্যা কি? মহাপাপ। তাহলে তাদের সংসদে ওরা আবার গরু খায় না, কিন্তু বিক্রি করে আমাদের কাছে, যে আপনারা এগুলো খাইয়া হজম করে চামড়াগুলো দিবেন, আমরা জুতা টুতা বানায় ব্যবসা করে নেব, ঠিক কিনা? ব্যবসা চলতেছে, আমরা এগুলো খাই, গোবরগুলো সার বানাই, চামড়াগুলো বিক্রি করি। ওরা নিয়ে এগুলো লেদার আসবাবপত্র, জুতা তৈরি করছে, ওগুলো আবার পরিধান করছে। ওইটা আবার তাদের ধর্মে না জায়েজ নেই। গোশত খাওয়া না জায়েজ, চামড়া দিয়া মায়ের জুতা পরা যাবে অবশ্য। বেশ ভালো কথা।
তো ধর্ম দিয়া যদি দেশ চালাতে যায় তখন তো সংসদে আইন করতে হবে গরু খাওয়াও হারাম, বিক্রিও হারাম। তখন ভারতের অবস্থা কি হবে? এত গরু বাড়বে সংসদে, আদালতে, ফ্যাক্টরিতে, পার্কে, স্টেডিয়ামে, শপিং মলে গরু আর গরু, মানুষ হাঁটার জায়গা থাকবে না। তাহলে কি ধর্ম দিয়া দেশ চালানো সম্ভব তাদের? এবার যদি খ্রিস্টানরা বলে আমাদেরকে সুযোগ দেন, বেশ ভালো কথা, চালান, দেশটা চালান। খ্রিস্টানরা মনে করে ঈসা নবী বিয়ে করেন নাই, এটা আমরাও বলি। পার্থক্য, আমরা বলি তাকে হত্যা করা হয়নি, ওনাকে আকাশে উঠানো হয়েছে। কোথায়? কেন? বনি ইসরায়েলের অনেক নবীকে তো ইহুদিরা হত্যা করেছিল, ঈসাকে হত্যা করতে কেন পারে নাই? একটা প্রশ্ন আসে না? তার একটি কারণ হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আল হাবিলিল ফাতাওয়াতে লেখেন, হযরত ঈসা সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। ইহুদিরা তারে হত্যা করতে পারে নাই, জীবিত তাকে আল্লাহ আকাশে উঠায় নিয়েছেন। শারহু ফিকিল আকবরে এসেছে কিয়ামতের আগে, হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকিল আকবর, দারুন নাফায়েস, লেবানন বৈরুতের ছাপ। যতটুক মনে পড়ে আমার 229 পৃষ্ঠা এসেছে, দাজ্জাল যখন সারা দুনিয়া কবজা করবে, শুধু আরবে ঢুকতে পারবে না। ইমাম মাহদি হেরে যাবেন যুদ্ধে, তিনি পারবেন না দাজ্জালের সাথে। মুসলমান মুজাহিদদেরকে নিয়ে তিনি দামেস্কের জামে মসজিদে অবরুদ্ধ হয়ে যাবেন। দাজ্জাল আসতে থাকবে দামেস্কের দিকে। এমন সময় দামেস্কের জামে মসজিদের ছাদে পূর্ব পাশের মিনারে আল্লাহ পাক ঈসা নবীকে নামায় দিবে। আসর নামাজের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে। ইমাম মাহদি মেহরাবে দাঁড়ানো থাকবেন। লোকজন বলবে, হুজুর আজানও শেষ, একামত শেষ, নামাজ পড়ান। তিনি বলবেন না, এই মাত্র আমার কাছে সংবাদ এসেছে, মরিয়ম তো নয়, ঈসা রূহুল্লাহ আকাশ থেকে নেমেছেন, তিনি আসলেই একসঙ্গে জামাত হবে। আমাদের দেশে কিছু বক্তা ভাইরাল হতে ফতুয়া দিচ্ছে, মাহদি আসবে 20 সালে, 21 সালে, 22 সালে, এগুলো বলতেছে। এই সব এরা গাঁজাখুরি বক্তা, এদের কথা বিশ্বাস করবেন না। আমরা 18 সালে শুনছি তারা তারিখ ঘোষণা করছে 20 সালে আসবে, 20 সাল তো চলেই গেল, কই মাহদি কই? তাদের এসব গাঁজাখুরি মন্তব্যের কারণে আসল মাহদি যখন আসবেন তখন তো মানুষ সন্দেহ করে যাবে, ঠিক কিনা? আর সত্যিকার অর্থে যে মাহদি আমাদের ভাই দাজ্জালের সাথে যুদ্ধ করবেন, পৃথিবীতে কোরআন সুন্নাহ ভিত্তিক খেলাফত কায়েম করবেন, সেই বিষয়টা মানুষের মধ্যে সন্দেহ চলে আসবে। তোমাদেরকে তারিখ ঘোষণা কে করছে ভাই সাহেব? ভাইরাল হওয়ার এত শখ, আর কিছু পাও না? টপিকস আর বিষয় পাও না? আমরা জানি মাহদির প্রকাশ ঘটবে চরম ক্রান্তিকালে, তা 26 সালও হতে পারে, 2050 সালও হতে পারে, ঠিক কিনা? ইমাম মাহদি বলবেন, ঈসা রূহুল্লাহ আসুক। লোকজন বেরিয়ে যাবে, দামেস্কের জামে মসজিদের বাইরে এসে দেখবেন অধিক সংখ্যক মুহাদ্দিসের মতে দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে মরিয়ম তো নয়, ঈসা রূহুল্লাহ নামতেছেন। সুবহানাল্লাহ বলবেন। তিনি ভিতরে প্রবেশ করবেন। শারহু ফিকিল আকবরে এসছে, ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিতাকাদ্দুম। হযরত ইমাম মাহদি ঈসা রূহুল্লাহকে ইশারা করে বলবেন, হুজুর আজান শেষ, একামত শেষ, আপনি ইমামতি করলে আমরা আসর নামাজ পড়ব। কিতাব সাক্ষী, হযরত ঈসা রূহুল্লাহ বলবেন না, এই উম্মতের আমি তো নবী হয়ে আসি নাই, আমি উম্মত হয়ে এসেছি, আর উম্মতের আপনি ইমাম, আপনি নামাজ পড়াবেন, আমি নামাজ পড়ব। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ, এই মোল্লা কি দেশি মোল্লা? সমস্যা তো, বলবে হুজুর একটা মোল্লার কথা কই। বেটা এই মোল্লা যে কোন মোল্লা? লক্ষাধিক হাদিসের হাফেজ মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ। আমাদের দেশে দেখবেন ছোটখাটো মানুষ যদি একটু দিনের কথা কয়ে এরকম মোল্লা, একটু ওয়াজ করতে পারলে মৌলবী, সার্টিফিকেট থাকলে মাওলানা,
আর যদি কেউ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হোক আর ক্ষতি সম্পন্ন হোক, যদি একটু নাম কাম হয়, উনি আল্লামা। ঠিক কিনা? মোল্লা আমাদের দেশে সবচেয়ে নিচে, সবচেয়ে এই সেই মোল্লা না, তিনি তারজুমানুল আহনাফ, হানাফি মাযহাবের মুখপত্র। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মোল্লা আলী কারি ইমাম আজমের আকীদার কিতাব আল ওয়াসিয়ার ব্যাখ্যাতে লিখেন, মাহদি কেন নামাজ পড়াবেন, ঈসা কেন পড়াবেন না? তিনি জবাব লিখেছেন, ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা রুহুল্লাহ নামাজ পড়াবেন না, ইমাম হবেন না, মুক্তাদি হবেন। বিশ্ববাসীকে এই কথার বার্তা দেবার জন্য আমি মরিয়ম পুত্র ঈসা নবী হিসেবে এখন আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান, নবীরা দরখাস্ত করে উম্মত হতে পারে নাই, ঈসা নবী দরখাস্ত করে উম্মত। তুমি আমি বিনা দরখাস্তে রাসূলুল্লাহর উম্মত। এই জন্যই তো ঈমানের দাম নাই তোমার আমার কাছে, 10 টাকায় বিক্রি করি। নেতার চেহারা মুবারক দেখে দলের পথ ঠিক রাখতে যে, দুনিয়ার ধান্দাবাজি ঠিক রাখতে দে যে, দিন ইসলামের বিরোধিতা করো তোমরা শুধুমাত্র ঈমানের মর্যাদা মূল্য না বুঝার কারণে। ঠিক কিনা? ঈমানের দামটা বুঝো না। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, খ্রিস্টানদের সঙ্গে আমাদের পার্থক্য, তারা বলে অনেক পার্থক্য আছে, তাদের অসংখ্য কুফর, অসংখ্য শিরক। তার মধ্যে একটি হচ্ছে তারা ক্রুসিফিকেশন বিশ্বাস করে, ঈসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। আমরা বলি না, তিনি আকাশে আছেন। ঠিক কিনা বলেন? তবে আমরাও একমত, তারাও একমত, তিনি বিয়ে করেন নাই। এখন খ্রিস্টানরা যদি দেশ চালায় ঈসা নবীর আদর্শ দিয়া, প্রথমেই তো সংসদে বিল পাস করতে হবে, দেশে আর কেউ বিয়ে শাদী করতে পারবে না। কথা বলেন। বিয়ে শাদী যদি বন্ধ হয় তো দুইটার একটা হবে, হয় বদমাশি করতে হবে বিয়ে ছাড়া, নতুবা অস্তিত্ব হারাবে। অস্তিত্ব হারাতে হারাতে এক সময় দেশ হারাবে। কারণ একটি রাষ্ট্র কিভাবে হয়? একটি নির্ধারিত ভূখণ্ড এবং সেই ভূখণ্ডে একটি নির্ধারিত ভাষা ও সংস্কৃতির জাতি থাকলে তার নাম রাষ্ট্র। জাতি আছে, মাটি আছে, দেশ না। মাটি আছে, জাতি নাই, ওটাও দেশ না। তো খ্রিস্টানরা যদি ধর্ম দিয়া দেশ চালায়, তারা রাষ্ট্রীয় অস্তিত্ব হারায় ফেলবে। ঠিক কিনা? হিন্দু গেল, খ্রিস্টান গেল, আগে ইহুদি আসেন। ইহুদিরা নবী মানে দুইজনকে, একজন মুসা আলাইহিস সালামকে। তিনি বিয়ে করেছেন 4টা। কয়টা? কোন কোন রিওয়ায়েতে এসেছে। তবে আমরা জানি ওনার শ্বশুর ছিল শোয়েব আলাইহিস সালাম। বিয়ের পর তিনি শ্বশুর বাড়িতে 8 বছর ছিলেন। আল্লাহর নবীর সামনে আমরা অন্য কোনো শব্দ ব্যবহার করব না। আমরা যদি শ্বশুর বাড়ি থাকি 8 বছর, আমাদের নাম কি হয়? আবার অনেকে নিজে যে ঘর জামাই তা বলতো আনন্দ পায়। বুঝেন নাই? সব কথা তো আমি আর বলতে পারি না, আপনারা সব দেখছেন, সব জানেন, কিছুটা বুঝেও নিয়েন। হ্যাঁ, নারীর অধিকার চাও মিয়া, ঘর জামাই হইয়া শ্বশুরের সম্পদ ভোগ করো, এর চেয়ে বড় নারী নির্যাতন আর কি হতে পারে? তো মুসা আলাইহিস সালাম নবী, শ্বশুরও নবী, বিষয়টাই ভিন্ন। আমাদের দেশে ঘর জামাইরে মূল্য দেয় না মানুষ, দেয়। গোয়াল ঘরের বলদ আর ঘর জামাই সমান সমান মনে করে। আপনারা কেউ যদি ঘর জামাই থাকেন, রাগ করেন না, থাকতেও পারে। ঠিক কিনা? কম, এখন কমে গেছে। যুবকরা, বিয়ে করে রিক্সা চালায় ভাত খাওয়া বা বউকে ঘর জামাই হইও না। ঠিক কিনা? নিশ্চয় আমার কথায় ঘর জামাইরা বেজার হলেও শ্বশুররা খুশি। আলহামদুলিল্লাহ, সবাইরে খুশি করা যায় না। আর ঘর জামাইদের কল্যাণ চাইছি আমি। এখন যদি তারা ইহুদিরা মুসা নবীর আদর্শে দেশ চালায়, প্রত্যেককে বিয়ে করে শ্বশুর বাড়িতে 8 বছর থাকতে হবে, সামাজিক বন্ধনটাই তো নষ্ট হয়ে যাবে। কথা বলেন, থাকবে? ইহুদিরা আরেকজনকে নবী মানে, তিনি হযরত দাউদ, যাকে ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে কিং ডেভিড, রাজা দাউদ। হযরত দাউদের ব্যাপারে কোরআনে এসেছে তিনি 100 বিয়ে করেছেন, আর তাদের বাইবেলে এসেছে যেটা মিথ্যা, 390টা বিয়ে করছেন। ওরা তো আমাদের কোরআন একটা মানবে না, বাইবেল একটা মানলো। প্রত্যেক ইহুদিকে রাষ্ট্রীয়ভাবে ইহুদি ধর্ম পালন করতে গেলে নবীর আদর্শ মেনে 390টা করে বিয়ে করতে হবে।
আছেন বৌদ্ধ। বৌদ্ধ ধর্মের 3টা কনসেপ্ট, তার একটি হলো জীব হত্যা মহাপাপ। তাহলে বৌদ্ধ ধর্ম দিয়া দেশ চালালে কোনো খুনিকে আর ফাঁসি দেওয়া যাবে না, চোরকে শাস্তি দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? সন্ত্রাসীদের ক্রস ফায়ার দেওয়া যাবে না, জীব হত্যা মহাপাপ, কথা বলে না। মশা মারা যাবে না, মশা একটা জীব। ভ্যাকসিন দেওয়া যাবে না, এই যে ভাইরাস, এটা একটা জীব। বর্তমান বিজ্ঞান বলে গাছপালা লতা পাতা সব জীব। ধর্ম দিয়া দেশ একটা শ্মশান বানাতে হবে। একমাত্র মানুষের রাষ্ট্রের সমাধান করে দিতে পারে আল্লাহর কোরআন। সেজন্য কোন ধর্ম দিয়া দেশ চালানো যাবে না। রাষ্ট্র চালাবার একমাত্র ক্ষমতা রাখে রাসূলুল্লাহ শরীয়ত দ্বীন ইসলাম। আর দ্বিতীয় কারণ, অন্য ধর্ম হচ্ছে সাম্প্রদায়িক, ইসলাম হচ্ছে অসাম্প্রদায়িক। এই দ্বীনের নাম দ্বীনুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে, এটাই যৌক্তিক, নৈতিক, বৈজ্ঞানিক কথা, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে? কোরআনের তাফসীর বুঝতেছেন নাকি? আমিও কিন্তু গল্প গুজব জানি। ঠাকুরমার ঝুলি আমি ছাত্র জীবন অনেক পড়ছি। উপন্যাস, গল্প, কৌতুক, কমেডি, কোনটা শুনবেন? জোকাররা যা করে সব আমি পারি, কিন্তু ওয়াজ মাহফিলে তা করাকে আমি অশোভনীয় মনে করি, ঠিক কিনা? আমাকে এক বুদ্ধিজীবী একটা টিভি চ্যানেল গেছিল আমার কাছে, বুঝলেন, যে আমাকে উস্কানি দেয় বিভিন্ন বক্তার ব্যাপারে। হুজুর, এই যে বক্তারা আজে বাজে কথা বলে, খারাপ, একটু মজা দেওয়া যায়, ফান করা যায়, হাসির খোরাক আছে, ওইটা 2 মিনিট কেটে সুবিধা মতো প্রচার করে, এতে তার টাকা উঠে, ইউটিউবে চ্যানেলে টাকা উঠতে থাকে। কথা বুঝতে পারছেন? আমি বলেছি প্রত্যেক আলোচক আল্লাহ দ্বীনের পক্ষে কাজ করে যাচ্ছে, কেউ বেশি কেউ কম, ঠিক কিনা বলেন? দোষ বক্তার না, দোষ মিডিয়ার। তবে আমাদের আলোচকদেরকে আরো সতর্ক হতে হবে যেন সংশয়বাদী, জড়বাদী, বস্তু পূজারী নাস্তিকরা যেন ওয়াজ মাহফিল নিয়ে কথা বলার দুঃসাহস না করে। আমাদেরকে আরেকটু সতর্ক হতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন, আর 15 মিনিট, কষ্ট হবে না তো আপনাদের? আর মাত্র 15 মিনিট ইনশাআল্লাহ রাখেন। আজকে আমি অসুস্থ, আমি যে এতক্ষণ চলতে পারবো তা আমার বিশ্বাস ছিল না। এটা আল্লাহর কোরআনের বরকত, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, দ্বীন ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দ্বীনুল্লাহ বলেন নাই, আল্লাহ পাক রাসূলুল্লাহর দ্বীনকে বলেছেন নূরুল্লাহ। আল্লাহ নূর বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার দ্বীনকে কি বলেছেন? নূরুল্লাহ বলেছেন। দ্বীন ইসলামকে আল্লাহ নূর, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিকরা চায় আল্লাহর নূর চেরাগে মুহাম্মাদি দ্বীন ইসলামকে মুখের ফু দিয়ে নিভায় দিবে। আল্লাহ পাক বলেন তা কোনোদিন সম্ভব না। চেরাগে মুহাম্মাদি দ্বীন ইসলামকে আল্লাহ পরিপূর্ণতা দান করবেন, তা আল্লাহ পরিপূর্ণ করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা বলেন? তার মানে দ্বীন ইসলামকে আল্লাহ আল্লাহর নূর বলেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই দ্বীন ইসলাম কি জিনিস আমি এবার তার ব্যাখ্যা দিচ্ছি। আমার দিকে তাকান, কান খোলেন, দিমাগ খোলেন। 3টি জিনিসের সমষ্টির নাম দ্বীন। কয়টি জিনিস? ঈমান, ইসলাম, ইহসান। এই 3 মিলে দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? ঈমান, ইসলাম, ইহসান। 3 মিলে ইসলাম। এই 3টা যার মধ্যে 2টা থাকবে, ঈমান থাকবে, ইসলাম থাকবে, সে মুমিন এবং মুসলিম, কিন্তু সে পরিপূর্ণ মুসলিম নয়। ইহসান যখন চলে আসবে তখন সে পরিপূর্ণ মুসলিম, তার আরেক নাম মুহসিন। আপনি মুমিন হবার পরে, মুসলিম হবার পরে জান্নাত যাবেন, তবে গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে কি সেকেন্ড চান্সে। কিন্তু আপনি যদি মুহসিন হতে পারেন, আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে বিনা আযাবে ফার্স্ট চান্সে জান্নাত দিয়ে দিবেন।
কয়টি জিনিস দিন ইসলাম? একটু জোরে বলেন। ঈমান, ইসলাম, ইহসান। সুবহানাল্লাহ। জবাব, উত্তরটি দিচ্ছে আমি। একটি হাদিস এসেছে সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে এসেছে, মিশকাতুল মাসাবিহে এসেছে, রিয়াদুস সালেহিনে, অনেকগুলো হাদিসের কিতাবে হাদিসে জিব্রিল নামে পরিচিত। তবে বুখারীর শব্দ মুসলিমের শব্দে পার্থক্য আছে। একদিন হযরত জিব্রিল মানুষের সুরতে রাসূলুল্লাহর কাছে আসলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। সুবহানাল্লাহ। জিব্রিল এসে তার দুই হাঁটু রাসূলুল্লাহর দুই হাঁটু মোবারকে লাগাই দিয়েছে। ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। জিব্রিল তার দুই হাত আল্লাহ রাসূলের দুই ঝানু, আপনারা রান বলেন, রান, উরু, এই রান মোবারকের উপর রাখলো। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আল্লাহর জলিলুল কদর ফেরেশতা জিব্রিল, যার 600 পাখা, একবার পাখাটা নামালেই তিনি প্রথম আকাশ চলে যান। সুবহানাল্লাহ। 7 বার পাখা নাড়লে তিনি সপ্তাকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা চলে যান। এত পাওয়ারফুল ফেরেশতা জিব্রিল, তিনি এসে রাসূলুল্লাহর সামনে অনুগত ছাত্রের মতো বসে গেলেন। জিব্রিল, চিন্তা করেন তো একটু, ১৫০০ বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় হাঁটু মোবারকে জিব্রিল যখন দুই হাঁটু রাখলো আর রাসূলুল্লাহর দুই পায়ে দুই হাত রাখলো, জিব্রিলের মাথাটা কোন দিক নত হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। তার মানে জিব্রিল আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন, সাহাবীরা ঈমান শিখো, ঈমানের মূল হলো আদব। যার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম নাই, আদব নাই, আল্লাহ কোনদিন তারে দ্বীনের সবক সমঝ দিবেন না। আদব শিখালেন, তাজিমে রাসূল শিখালেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন করলেন ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন। দ্বিতীয় প্রশ্ন করলেন ইসলাম কি? আল্লাহ রাসূল জবাব দিলেন। তৃতীয় প্রশ্ন করলেন ওয়ামাল ইহসান, ইহসান কি? রাসূলুল্লাহ জবাব দিলেন, ইহসান আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি ইবাদত করবে এই অবস্থায় যে আল্লাহকে দেখতেছো, যদি না পারো তো বুঝবা আল্লাহ তোমারে দেখতেছেন। রাসূলুল্লাহ কয়টা জিনিস শিখালেন? ঈমান, ইসলাম, ইহসান। কয়টা? জিব্রিল চলে গেলেন, সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ বললেন, যে লোকটি আমার কাছে প্রশ্ন করে উত্তর নিয়ে গেল তারে ডাকো আমার কাছে। সাহাবায়ে কেরাম বের হলেন, হাদিসে এসেছে ফালাম ইয়ারাউ শাইআ, বের হয়ে দেখেন চতুর্দিকে মরুভূমি, কোনো মানুষ দেখা যায় না। হযরত ওমর বলেন, আমি রাসূলুল্লাহর কাছে যখন আসলাম, নূর নবী বললেন, ওমর যে লোকটা এসেছিল তারে চিনেছ নাকি? বলে হুজুর চিনি নাই। আল্লাহর হাবিব বললেন, হাজা জিব্রিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এই লোকটা কোনো মানুষ ছিল না, হযরত জিব্রিল ছিল। তোমাদের কাছে মানুষের সুরতে আমার সামনে বসে প্রশ্ন করে উত্তর নিয়ে তোমাদেরকে দ্বীন শিখাতে এসেছে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লিখেন, ইন্নাল ঈমানা ওয়াল ইসলাম ওয়াল ইহসান ফামাজমুউ হাযিহি সালাসা ফাহুয়া দ্বীন। এই হাদিস থেকে বোঝা যায় ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দ্বীন ইসলাম। তাহলে আজকে আমরা কি মেসেজ নিয়ে বাড়ি যাব? প্রশ্ন আসি কিনা? কথা বলে না। এবার আমার আলোচনার সাবস্টেন্স, মুলাক্কাস, কি নিয়ে বাড়ি যাবেন, আমি কি খেদমত করলাম আপনাদের, তা তো বুঝতে হবে। আমরা পরিপূর্ণ দিনদার হতে হবে, ঠিক কিনা বলেন? প্রথম ঈমান এনে হতে হবে মুমিন। কি মুমিন? ঈমান কি? এক কথায় আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুরাতান। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমার আল্লাহর কাছ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন হাদিস, যা কিছু করেছেন সুন্নাহ,
এই সবটুকুনকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত এই সবটুকুন দিন ইসলামকে যে ব্যক্তি বিশ্বাস করলো, এটা ঈমান, তার নাম মুমিন। তার নাম কি? মুমিন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, বলেছেন, করেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ঈমান। আপনি হয়ে গেলেন মুমিন। এরপর আপনি ইসলামে ঢুকবেন। আগে ঈমান, তারপর ইসলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সূরা বাকারার ২০৮ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে বোঝা যায় ঈমান আনার পরে ইসলামে প্রবেশ আংশিক হতে পারে, পরিপূর্ণ হতে পারে। এজন্য আল্লাহ অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। অন্যত্র বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনগণ শুধু মুমিন হয়ে মরলে চলবে না, পুরা মুসলিম হয়ে মরতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আগে ঈমান, তারপর কি? ইসলাম, তারপর কি? তাহলে ঈমান কি? ঈমান হলো ইনকিয়াদুল বাতিন, ভিতরের যে আনুগত্য, ঈমান আনলেন, এটা ঈমান। এই ঈমানের পর ইনকিয়াদুজ জাহির, বাহ্যিক যখন আপনি শরীয়তের বিধান মেনে নিবেন, এটার নাম ইসলাম। এটার নাম কি? যতটুক শরীয়ত মানবেন ততটুক ইসলামে ঢুকলেন, যতটুক মানলেন না ততটুক মুসলিম হতে পারলেন না। ঈমান বুঝছেন? ইসলাম বুঝছেন? তারপর হলো ইহসান। তারপর কি? ইহসান কি? ইখলাস। অর্থাৎ ইসলামের সব বিধান মানতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলে? প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে যে কথা বলছিলাম যে ইসলাম আগে ঈমান, তারপরে কি? ইসলাম। জোরে বলেন, ইসলাম। ঈমান আনার পরে আপনাকে প্রবেশ করতে হবে ইসলামে, ঠিক কিনা বলেন? ৩ নাম্বার কি? ইহসান। ইহসানের আরেকটি অর্থ হলো ইখলাস। আরেকটা অর্থ কি? ইখলাস। ইখলাসের অভাবে আমরা সফলতা লাভ করতে পারি না। আলেম একটু হইতে পারলে দুইটা জিনিসের লোভ জাগে, একটা জনপ্রিয়তা, আরেকটা টাকার লোভ, ঠিক কিনা? আমাকে অনেকে নসিহত খয়রাত করতেছে এখন, অনেকে যে হুজুর, অনেকে করতেছে, অনেক বড় বড় আলেম, আপনি চিন্তা করতে পারবেন না কোন পর্যায়ের আলেম, দেশ ও বিদেশ থেকে, যে হুজুর বাংলাদেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এখন আপনি, এটা ধরে রাখবেন। এই ঠিকই আমি একমত না। আমি বলেছি, দেখুন, কোন আলেম যদি জনপ্রিয়তার লালসা করে, তার ধ্বংস অনিবার্য। আলেম দিনের কাজ করবে আল্লাহ ও তার রাসূলের রাজামন্দির জন্য, এটা ইখলাস। এটা কি? যখন আলেমের মধ্যে জনপ্রিয়তা রক্ষা করার প্রবণতা আসে, তখন তার দ্বারা আর হক কথা বলা যায় না। সে মনে করে সকল টাইপের শ্রোতা আমার মাহফিলে আসুক, খুশি থাকুক, আমার জনপ্রিয়তা বাড়ুক, আর পকেটটা গরম হইতে থাক। আলেম ভাইদেরকে বলবো, তরুণ সমাজ যারা আলেম হচ্ছেন তাদেরকে বলবো, জনপ্রিয়তা ধরে রাখার জিনিস নয়, মকবুল হওয়া সবচেয়ে বড় জিনিস। হাদিসে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহ পাক যখন কোন মানুষকে ভালোবাসেন, সুবহানাল্লাহ, জিবরিলকে সিদরাতুল মুনতাহায় ডেকে বলেন, আনা উহিব্বু ফুলান আবনা ফুলান, আমি অমুকের পুত্র অমুককে ভালোবাসি, ফা আহিব্বাহ, জিবরিল তুমিও তারে ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জিবরিল সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে আলামে মালাকুতে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফা আনা উহিব্বুহু ফা আহিব্বুহ। আল্লাহ তাআলা অমুককে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ফায়ুদাউ লাহুল কবুল,
ওই ব্যক্তি তখন কবুল হয়ে যায়, তখন তাকে জনপ্রিয়তার পিছনে ঘুরতে হয় না, জনপ্রিয়তা তার পিছনে দৌড়ায়। টাকার পিছনে ঘুরতে হয় না, টাকা তার জুতার তলায় যে আশ্রয় নেয়। অতএব সব কাজে লাগবে ইখলাস, ওইটার নাম ইহসান। এই ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দিন ইসলাম। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ দ্বীনের উপর থাকার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কোন প্রশ্নের উত্তর আজকে দেওয়া যাবে না আমি মনে করি, তবে যদি পীরজাদা নাইমুর রহমান সাহেব ভালো মনে করেন তা আমি দেখব 2 মিনিটে উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে এমন কোন প্রশ্নের উত্তর আমি দিব না যা বর্তমান পরিস্থিতিতে সংঘাত সৃষ্টি করতে পারে, এটা হবে না। আমার এখন মিশন এবং ভিশন ইসলামের পক্ষে সমস্ত ঘরানার ওলামা একরামকে এক করে নেওয়া। যদি তা করতে না পারেন মুসলমান, বাংলাদেশের পরিণতি হবে ফিলিপাইনের মতো, স্পেনের মতো, ফিলিস্তিনের মতো। ইসলামের মহান স্বার্থে বাংলাদেশকে টিকিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে সোনার বাংলাদেশকে, ঠিক কিনা বল? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বিশ্বের মুসলিম এক হও, বিশ্বের মুসলিম এক হও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, তার আগে আমার একটা কথা আছে, শোনেন। তার আগে আমার একটি বক্তব্য আছে। আমি তো প্রতি বছর এই দরবারে সময় দেই না? কথা বলে না? দেই। দরবার আমাকে কি দিবে, এটা প্রশ্ন, ঠিক কিনা? আমি পয়সা চাই না। আমি চাই এই দৌলতপুর দরবার তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের দুর্গ হিসেবে কুমিল্লার প্রতিনিধিত্ব করবে। খলিলুর রহমান সাহেব সুফি মানুষ, উনি দোয়া করবে, দায়িত্ব নিতে হবে পীরজাদা নাইমুর রহমান সাহেবকে। কি বলেন আপনারা? দেখুন, খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, এর চেয়ে বড় কোন আন্দোলন রাসূলুল্লাহ নূরের জামানায় ৮০টির মতো যুদ্ধ হলো। সেই যুদ্ধে মোট মানুষ নিহত হলো 1018 জন। কতজন? 1018 জন মাত্র। আর শুধুমাত্র সেই দিন, যেই দিন মুসাইলামাতুল কাজ্জাব নবুয়ত দাবি করেছিল, মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব, তাকে হত্যা করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 সাহাবী পাঠালেন। কত? 30,000। হযরত খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে সে একদিনের যুদ্ধে 2400 সাহাবী শাহাদাত বরণ করেছেন। কত? তার মধ্যে 750 ছিল কোরআনের হাফেজ সাহাবী। 2400 সাহাবীর রক্তের বিনিময়ে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা ধ্বংস হয়েছে, জাহান্নামের কুকুর হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে, ঠিক কিনা? তাহলে বোঝা যায় খাতমে নবুয়তের আন্দোলনে সবচেয়ে বেশি সাহাবীর জীবন গেছে। তাহলে খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। আর সে একটি কারণে বাংলাদেশে কিছু সুন্নি আলেম আছেন, দাবিদার সুন্নি, তারা আমাকে ওহাবি বলে। কেন বলে? যে আমি হেফাজতের সাথে আছি। আমি হেফাজতকে ভালোবাসি একটা কারণ, আমাদের সংগঠনের মূল দাবিটি 13 দফার মধ্যে তারা রেখেছে, ঠিক কিনা? আর আমার দৃষ্টিতে হেফাজত হচ্ছে বাংলাদেশের সুপ্রিম ফোর্স। দরকার আছে বাংলাদেশ। তোমরা যারা সমালোচনা করো, ঢালাওভাবে হেফাজতকে ওহাবি বলো, যারা শিরক কুফরের বিরুদ্ধে কাজ করে তাদেরকে ওহাবি তকমা দাও, সেই দিন বেশি দিন আর নাই বাংলাদেশে। এদেশের মানুষ তোমাদের চিনতে পেরেছে তোমরা কারা। তোমরা হচ্ছ সব সময় সকল সরকারের হালুয়া রুটির ভাগিদার। কোন একটি সরকার না, সব সময় সকল সরকারের হালুয়া রুটির ভাগিদার। কথা বুঝতে পারছেন? এদের ব্যাপারে অনেকে বলতেছে এখন খানকায় পীর, রাজপতি বীর, খায় সরকারি ক্ষীর, বলতেছে না একটু পিছনে। কথা বুঝতেছেন?
এখন কথা হচ্ছে এরা ঢালাওভাবে ওহাবি ফতুয়া দিচ্ছে তাদেরকে, হক্কানি ওলামায়ে কেরামকে। আশ্চর্য কথা, আসল ওহাবি যারা তা তো চিনোই না তোমরা, আর তোমরাও খাঁটি সুন্নি হইতে পারো নাই। খাঁটি সুন্নিরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করে, ওখানে সেজদা করে না, আগরবাতি মোমবাতি ধরায় না, মন চাইলে একটু আতর ছিটায় দেয়, ঠিক কিনা? হক্কার আসল সুন্নিরা আল্লাহওয়ালা পীর বুজুর্গের কাছে যায় রুহানি তাল্লুক করতে, ওখানে যে পীরকে সেজদা করে না, ঠিক কিনা? আমরা জিয়ারতে বিশ্বাসী, পূজায় বিশ্বাসী না। আমরা পীরি মুরিদিতে বিশ্বাসী, পীর পূজায় বিশ্বাসী নয়, ঠিক কিনা? তারা সুদীর্ঘ 2টি মাস আপনারা দেখেছেন আমাকে প্রত্যেকটা স্টেজে গালিগালাজ করছে, আব্বাসী ওহাবি হয়ে গেছে। আমি যদি ওহাবি হই তো বাংলাদেশে সুন্নিকে কথা বলেন। সেজন্য হেফাজতে ইসলাম, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, সকল ইসলামী সংগঠন, পীর মাশায়েখকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি তো বলি মাসলাক যার যার, দিন ইসলাম সবার, ঠিক কিনা? মাসলাক যার যার, দিন ইসলাম। আমার এই টুপি আপনাকে পড়তে আমি বাধ্য করতে পারি? যদি করি গুনাহ হবে না আমার? কথা বলেন। কালকে বাংলাদেশের এক বিখ্যাত আলেম আমার দরবার শরীফে গেলেন, আমার ছাত্ররা বসে আছে, তিনি আমাকে বললেন আপনি যে খুবই উদার মনের তা আপনার ছাত্র দেখে বুঝলাম। আমি বললাম কেমন? বলে আপনার ছাত্ররা 20 জন বসে আছে আপনার সামনে 20 রকম টুপি। তাহলে বোঝা যায় আপনি কোনো টুপি তাদেরকে বাধ্য করেন, টুপি হলেই চলে, ঠিক কিনা? এখন টুপি নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি ভাই, তো যার টুপি নাই এ তো হাসবে যে আমি টুপি পড়ি না তাই তো ভালো, ঠিক কিনা? জুব্বা কুর্তা, এই যে আমি পছন্দ করি গোল লম্বা জুব্বা, এটা লেবাসুস সুন্নাহ। কিন্তু কেউ যদি গোল নাও পড়তে পারে, খাটো ফাড়া পড়লো, তাতে সমস্যা কি? ওইটাও লেবাসুত তাকওয়া, এটা ওইটা উত্তম, এটা সর্বোত্তম, ঠিক কিনা? এখন যদি আমি যার ফাড়া কুর্তা এরে যদি বলি এই লোকটা ওহাবি হয়ে গেছে, এই লোকটা খারাপ, তাহলে যে শার্ট প্যান্ট পরে ও বলবে আমি তো ভালো আছি, ঠিক কিনা? না, মাসলাক চাপাই দিবেন না, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। ইসলামের মৌলিক ক্ষেত্রে আমাদেরকে এক হতে হবে, ঠিক কিনা? তাহলে আমি আপনাদেরকে একটা আবেদন করব, আমাদের 2টি ইস্যুতে এক হতে হবে। এক, খাতমে নবুয়ত আন্দোলনকারীদের দাবি আদায়তে সমস্ত মুসলমানকে এক হতে হবে। খেলাফত আলা মিনহাজিন নবুয়তকে কায়েম করতে এক হতে হবে। এই ক্ষেত্রে মাসলাক পারাস্তি চলবে, বুজুর্গ পারাস্তি চলবে, মনে থাকবে। প্রিয় ভাই বন্ধুগণ, বাংলাদেশ একটি দেশ, সব ধর্মের লোকই তো আছে। আমরা কি হিন্দুদের পূজায় বাধা দেই? কথা বলেন। খ্রিস্টানদের বড়দিনে বাধা দেই? আমরা মনে করি তারা তাদের ধর্ম পালন করুক, তাদের গণ্ডির মধ্যে আমাদের সমস্যা নাই। সব ধর্মের লোকই আছে, কিন্তু বাংলাদেশে একটি অমুসলিম সম্প্রদায় আছে যারা খাতমে নবুয়তকে বিশ্বাস করে না, তাদেরকে আমরা ছাড় দিতে পারি না। তারাই কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায়। তাদের নির্মূল করতে সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা অমুসলিম, তারা কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এজন্য তারা কি? প্রিয় ভাই বন্ধুগণ, তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। তারা শুধু কাফের না, সমস্ত দুনিয়ার আলেমরা একমত তারা জিন্দিক। জিন্দিক বলা হয় এমন নিকৃষ্ট কাফেরকে যে ইহুদি খ্রিস্টানের চেয়ে বড় কাফের। সে কাফের কিন্তু নিজকে মুসলিম দাবি করে, এরকম কাফেরকে বলা হয় কি? জিন্দিক। তারা ইহুদি খ্রিস্টানের মতো সাধারণ কাফের নয়, কুখ্যাত কাফের, কিন্তু তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। তারা মুসলমানদের মতো দাড়ি রাখে। আচ্ছা ভাই সাহেব, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো? এই ইউটিউবওয়ালা, এত স্থির হয়ে না, একটু বস, একটু বস, একটু বস। তো দাড়ি রাখলে যদি কেউ মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? টুপি লাগাইলে যদি মুসলমান হওয়া যেত, মহাত্মা গান্ধী 1.5 হাত লম্বা টুপি লাগাইত। নাম রাখলে মুসলমান হওয়া যায়?
এক শয়তান বোতল ভর্তি পেশাব করছে, উপরে লেবেল দিছে শরবত। শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম কাফের, আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ও শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে, তারা বিভিন্ন দফতরে, মন্ত্রণালয়ে, আদালতে, অফিসে ঘাপটি মেরে বসে আছে, সরকারি দলে বসে আছে, বিরোধী দলে। তারা সুযোগ পেলেই ইসলাম ও মুসলমানের বিপক্ষে কাজ করে। আপনারা জানেন 2016 সালে শিক্ষা কমিশনের যাকে চেয়ারম্যান বানানো হয়েছিল কবির চৌধুরী, সে ছিল কাদিয়ানী। সেজন্য অত্যন্ত চক্রান্তের মাধ্যমে সে নাস্তিকতাপূর্ণ শিক্ষা ব্যবস্থার একটা ফর্মুলা দিয়ে গিয়েছে। আর সে কারণেই বর্তমানে নবম থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ইসলামিয়াত শিক্ষা পড়া যাবে, পরীক্ষা নাই, অর্থাৎ কেউ যেন ধর্ম বই না পড়ে সেই ব্যবস্থা করা হয়েছে। নবম থেকে অনার্স পর্যন্ত বায়োলজি, জুলজিতে ডারউইনের দ্য থিওরি অফ এভুলেশন, বিবর্তনবাদ, বানর থেকে মানুষ, এ তত্ত্ব ঢুকায় দেওয়া হয়েছে। গোটা জাতিকে নাস্তিক বানাবার এক চক্রান্ত করেছে এক অমুসলিম কাফের কাদিয়ানী কুখ্যাত কবির চৌধুরী। এইরকম ভাবে কাদিয়ানীরা বিভিন্ন দফতরে, অফিসে বসে ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল, আছে, থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছো হাত তুলে দেখাও। প্রিয় ভাই বন্ধুগণ, তাদের অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? আপনারা করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজা আনবেন না, বেচবেন না, মনে থাকবে। বিদায় বেলা আরেকটা নসিহাত, করোনা ভাইরাসের চেয়ে মারাত্মক আরেকটা ভাইরাস বাংলাদেশে ছড়াই গেছে, বলবো? সুদ। এর থেকে বাঁচবেন, বাঁচতেও হবে, বাঁচাতেও হবে। বাঁচবেন কিভাবে? সুদ খাবেন না, নিবেন না। বাঁচাবেন কিভাবে? কোন স্বীকৃত সুদখোরকে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, ওয়াজ কমিটিতে জায়গা দিবেন না, এবং তাদেরকে পঞ্চায়েতের মাতবরি দিবেন না। মনে থাকবে? মনে রাখবেন,
যে সুদ খায় সে কত বড় গুনাহগার। হাদিসে এসেছে আকলু দিরহামিম মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়াতান ইয়াজনিহা আর-রাজুল। এক দিরহাম সুদ খাওয়া, আরব আমিরাতের এক দিরহাম বাংলাদেশের 22 টাকা। এই 22 টাকা পরিমাণ সুদ খেলে 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ হয়। সুদ থেকে বাঁচতে হবে, রাজি আছেন? আর সুদখোরকে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, ওয়াজ কমিটিতে জায়গা, কথা বলেন, পঞ্চায়েত কমিটি তো, আর যদি ইলেকশনে দাঁড়ায় দিবেন না, তাদেরকে সামাজিকভাবে বর্জন করতে হবে। সুদ খাবেন না, দিবেন না, ঘুষ খাবেন না, দিবেন না, পারবেন তো ইনশাল্লাহ? আজকের মতো বিদায়, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসেন একটু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হান্নাইদার ইকো দিতে বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নবুওয়া ওয়া হাকামাল্লা নাবিয়্যা বা'দাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বলো